রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো আজ আমাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আজ আমি দুপাশে দুটো করে চুল বেঁধেছি, এটাও কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমি অনেক দিন পর এভাবে চুল বাঁধলাম। আর এই যে বিল্ডিংটা দেখছেন, এর এই যে ডান পাশের ওই যে উঁচু যে বিল্ডিংটা, ওটার পাঁচতলায় আর কি আমরা থাকি। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে একটু ঘুরতে যাব। এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে 11 নম্বর বাসে করে ঘুরতে যেতে চেয়েছিলাম, কিন্তু সেই দিন হচ্ছে বাস বন্ধ ছিল, তাই আমরা যেতে পারিনি। তো এই যে দেখুন, এক ঝাঁক পাখি আকাশে উড়ছে, অনেক উপর দিয়ে উঠছে। তো ওদের খুবই অল্প অল্প দেখা যাচ্ছিল, তো একটু ভিডিও করলাম। তো আজকে আমরা চলে যাচ্ছি 11 নম্বর বাসে। এর লাস্ট স্টপ কোথায় এটা দেখার জন্য। আর এখন কিন্তু পাহাড়ে ওঠার অনেক রাস্তা দেখা যাচ্ছে। কারণ কি, আপনারা কি বলতে পারবেন? আচ্ছা, আমিই বলে দিচ্ছি। এখন প্রত্যেকটা গাছেরই পাতা ঝরে গেছে, যে কারণে পাহাড়ে ওঠার যে রাস্তাগুলো না, সেগুলো বাইরে থেকেই দেখা যায়। ভেবেছি এবার পাহাড়ে যাব, মানে এখন তো পাতা ঝরে গেছে, এখন রাস্তাগুলোও দেখা যায়। আবার পাতা হয়ে গেলে গাছে, তখন আবার রাস্তাগুলো হারিয়ে যাবে। তো এখন দেখা যাক যে এই রাস্তা ধরে আমরা কত দূর যাই। তো যাওয়ার পথে দেখলাম একটা গ্রাম্য পরিবেশ। এই যে ছোট ছোট ঘরবাড়ি পাহাড়ের নিচ দিয়ে, অনেক সুন্দর লাগছে। আর এই ঘরবাড়িগুলো দেখে কি মনে হচ্ছে জানেন? ওই যে 5তলা বিল্ডিংয়ের উপরে ফ্ল্যাটে থাকার থেকে এরকম ছোটোখাটো একটা ঘরে থাকলে মনে হয় বিশেষ করে অনেক সুখ শান্তি পাওয়া যায়। অনেক আলো বাতাস সব কিছু দিয়েই এখানে খুবই ভালো মতো বাঁচা যায়, এরকমই মনে হচ্ছে। আর এত ভালো লাগছে এই গ্রাম্য পরিবেশ। যদিও আমাদের দেশের গ্রাম আর এইখানের গ্রাম কখনোই এক হবে না, আর এক খরাটাও ভুল। তবুও আমিও গ্রামে বড় হয়েছি, তাই গ্রাম দেখলে না খুবই ভালো লাগে। তো এই যে দেখুন, এই যে দোতলা একটা ঘর, এটাও কিন্তু খুবই সুন্দর। আর এইখানে আপনারা খেয়াল করলে দেখবেন, এখানে সব ঘরগুলো ছোট ছোট, একতলা কি দুতলা এরকম করেই ঘরগুলো তৈরি করা। আর এটা গ্রাম, তাই হচ্ছে বিশেষ করে বড় বড় বিল্ডিং নেই। আর ওই যে দেখুন পিছনে পাহাড়, ওই পাহাড়ে কিন্তু একটা গাছেও পাতা নেই, তারপরে সবুজের মতো মনে হচ্ছে ক্যামেরায় আর কি। তো আমাদের দুজনেরই মন আজকে খুবই ভালো লাগছে, এত সুন্দর একটা পরিবেশ দেখতে পেয়ে। আসলে কি, আমরা সবসময় ঘরের মধ্যেই থাকি, তাই যেদিন বের হই এই প্রকৃতি দেখলে সত্যি খুবই ভালো লাগে। আর প্রকৃতি সে তো সবসময়ই সুন্দর, কিন্তু ফ্রান্সের প্রকৃতিটা মনে হয় একটু বেশিই সুন্দর। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যে কথাটা বললাম এটা সত্যি কিনা। আর এই পাহাড়ের উপরে কিন্তু অনেক ঘরবাড়ি আছে, অনেক অনেক অনেক। আমার ক্যামেরায় ততটা বোঝা যায় না, ফোনের ক্যামেরায়। আর হচ্ছে বাসের মধ্যে বসে ভিডিও করছি বাসের জানলা দিয়ে, এর জন্য আরও বোঝা যায় না। আর এই যে যে জায়গাগুলো দেখছেন না, এখানে না অনেক গাধাও দেখেছি, অনেক ঘোড়াও দেখেছি। তো আমি কালকে যে ভিডিওটা দেখাবো, ওই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এখানকার গাধা ঘোড়াগুলো কি সুন্দর এইসব জায়গায় খাবার খাচ্ছে। আর এটা কোনো অফিস এরকম টাইপের কিছু হবে। আর ওই যে দূরে একটা পাহাড় দেখা যায়, দেখতে পাচ্ছেন? ওটা কিন্তু শুধু কালোই দেখা যায়, ওখানে হচ্ছে বরফ জমে থাকে। আর কাছাকাছি যে পাহাড়গুলো, ওখানে মানুষ বসবাস করে, কিন্তু দূরের পাহাড়গুলোতে না মানুষ বসবাস করে না। আর এইখানে দেখুন কত উপরে গাছ লাগানো, ওটা কিন্তু টবের মধ্যে গাছটা লাগানো, এটা কিন্তু নিচ থেকে একদম উঠে যায়নি। আর এই যে ঘরগুলো, আমাদের দেশেও কিন্তু পাহাড়ের ঢালে যে ঘর বাড়িগুলো তৈরি করে, এইখানেও কিন্তু ওই রকমও আছে যে পাহাড়ের ঢাল দিয়ে ঘর বাড়ি তৈরি করে ওরা বসবাস করছে। আসলে আমি জানি না ওদের জীবনযাত্রাটা কেমন, কিন্তু যদি এই কাছাকাছি কোনো মল সুপার শপ এগুলো থাকে, তাহলে অবশ্যই ওরা অনেক সুখে আছে। যদি কাছাকাছি দোকানপাটগুলো না থাকে, তাহলে কষ্ট তো অবশ্যই, কারণ পাহাড় থেকে নেমে এসে সব কিছু বাজার করে নিয়ে যাওয়া, এটা আমার কাছে একটু কষ্টজনক মনে হয়। তবুও এই প্রকৃতির মাঝে থাকলে কিন্তু সুখ শান্তিটাই আলাদা। আর আপনাদের এই প্রকৃতির সৌন্দর্য কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আর আমরা আজকে যাব সব একবারে 11 নম্বর বাসের শেষ স্টপ পর্যন্ত। আমাদের দুজনের মন আজকে খুব ভালো।
আর আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না। বাস্তবে যে এত সুন্দর একটা পরিবেশ, মানে মনের মধ্যে মনটা একদম নেচে নেচে উঠছিল, এত আনন্দ লাগছিল এইখানে এসে। আর এইখানে আসার পরেই বুঝতে পারলাম যে এই বাসটা আর বেশিক্ষণ চলবে না। তো ওইটা একটা ছিল মেডিসিনের দোকান, মানে ফার্মেসি। তো এইখানে দিয়ে আমরা আরেকটু ভিতরের দিকে চলে যাব। আর এইখানটায় ছিল চারিদিকে প্রায় পাহাড়, মাঝখানে একটা জায়গা। এটা বড় একটা সুপার শপ, এখানে সম্ভবত সব পাওয়া যায়। যদি আমাদের হাতে সময় কম ছিল, আমরা যে বাসে গিয়েছি ওই বাসেই চলে এসেছি। আর সন্ধ্যাটাও প্রায় ঘনিয়ে এসেছে। আর এই যে দেখুন সুন্দর একটা নদী আছে এখানে। তো এই বাসটা যদি আমরা কোনোভাবে মিস করে যাই, আমাদের এখান থেকে রওনা দিতেই সময় মানে সন্ধ্যা পার হয়ে যাবে। আর এখান থেকে আমাদের বাড়ি যেতে প্রায় আধ ঘন্টা বাসে লাগবে, আধ ঘন্টারও বেশি সময় লাগবে। তো এই যে ছিল লাস্ট স্টপ, আর এখানে আমরা নেমে গেছি। আর বাইরের সৌন্দর্যটা আপনাদের একটু দেখাই। এই যে দেখুন গাছগুলো মনে হয় কি একদম লাল হয়ে গেছে। এগুলো হচ্ছে পাতা ঝরে যাওয়ার কারণে। আবার যখন পাতা গজানোর সময় হবে সব সবুজ হয়ে যাবে। আর এখানে ছেলেমেয়েরা খেলাধুলা করছিল। আর এই বাসটাতেই আমরা এসেছি। এখন একটু রাস্তা দিয়ে হাঁটবো। এই যে একটা বাড়ি দেখছেন দোতলা, এই বাড়ির মধ্যে সবই আছে, এমনকি সুইমিং পুলও আছে। আর এর পাশে ওই যে চাষের জমি। আর রাস্তার অপোজিটে ছিল হচ্ছে পাহাড় মানে পাহাড় ঘিরে, মানে পাহাড়ের ঢাল ঘিরে ঘর বাড়ি তৈরি করা। এই যে এগুলো কিন্তু যত উপরের দিকে যাচ্ছে ততই উঁচু 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 জায়গা। তো এখানের ঘর বাড়িগুলো খুবই সুন্দর, সব ছোট ছোট ঘর, দুতলা তিনতলা, এর বেশি না। আর আজকের ভিডিওটা আর বাড়াবো না। আর আমার ভিডিওগুলো যদি খুব বড় বড় হয়ে যায় তবে আমাকে একটু বলবেন, আমি আরেকটু ছোট করে করব। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, নতুন যারা আছেন তারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা বন্ধুরা, ভালো থাকবেন।